নমস্কার, শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জীবনের একটা ছোট্ট ঘটনা একটু আলোচনা করি, মানে গল্পটা একটু বলি। হ্যাঁ, কারণ আমরা তো জানি যে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ভাইস চ্যান্সেলর ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তাকে বলা হতো বেঙ্গল টাইগার, বাংলার বাঘ বলা হতো। তা সেই জন্য একটা ছোট্ট ঘটনা, আমাদের সত্যি ঘটনা, সেখানে আমাদের জানা সকলেরই, তবু আমি একটুখানি রিকল করিয়ে দিচ্ছি, মনে করিয়ে দেওয়ার জন্য আমি গল্পটা বলি। একদিন আশুতোষ মুখোপাধ্যায় তিনি ট্রেনে করে যাচ্ছেন কোনো একটা জায়গায়, সঙ্গে তখন তো ইংরেজ আমল, আর সঙ্গে রয়েছে অন্যান্য ইংরেজ। তার মধ্যে একজন ইংরেজ, সে মানে যেহেতু নেটিভ আর কি, আশুতোষ মুখোপাধ্যায়, সেই জন্য তাকে ঠিক সহ্য করতে পারছিলেন না, খুব একটা ভালো নজরে দেখছিলেন না, বারে বারে তার উপর একটা বিরূপ মনোভাব প্রকাশ করছেন, এটা তিনি অনুভব করছেন। হ্যাঁ, তাই এই অনুভব করতে করতে কিন্তু সেটা আশুতোষ মুখোপাধ্যায় খুব একটা গুরুত্ব দিলেন না। হ্যাঁ, তিনি কি করলেন, ব্যাপারটাকে ইগনোর করে গেলেন, একটু ছেড়ে দিলেন, ও যা করছে করুক। কিন্তু শেষ পর্যন্ত তারপরে তিনি যথারীতি ঘুমিয়ে পড়লেন। কিন্তু ঘুমিয়ে পড়ার পরে ইতিমধ্যে ইংরেজ, মানে যে ইংরেজ ছিল, সে কি করেছে, আশুতোষ মুখোপাধ্যায়ের যে জুতোটা ছিল, সেই জুতো জোড়া সেটা কিন্তু বাইরে ফেলে দিয়েছে। তখন সে ফেলে দিয়ে আবার যথারীতি ঘুমিয়ে পড়েছে। বেশ ভালো কথা, ঘুমিয়ে পড়েছে। এবার যখন আশুতোষ মুখোপাধ্যায় ঘুম থেকে উঠলেন, উঠার পরে তিনি যথারীতি দেখছেন যে তার তো জুতোটা নেই, জুতোটা কোথায় গেল। তখন তিনি খুঁজতে খুঁজতে তার ব্যাপারটা বুঝে নিতে তার বেশি দেরি হলো না, খুব সহজে তিনি ব্যাপারটা বুঝে গেলেন। সেজন্য তিনি সঙ্গে সঙ্গে দেখলেন যে ওই ইংরেজের কোটটা একটা জায়গায় ঝোলানো ছিল আর কি, ট্রেনের মধ্যে কম্পার্টমেন্টে। তিনি যথারীতি কোটটা নিয়ে একদম বাইরে ফেলে দিলেন, চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন। তখন আবার তিনি ঘুমিয়ে পড়েছেন। এবার যখন ইংরেজ ব্যক্তিটি ঘুম থেকে জেগে উঠেছেন, জেগে ওঠার পরে তিনি যথারীতি খুঁজছেন এদিক সেদিক করে, তার কোটটা কোথায় গেল, কোথায় গেল। তখন আশুতোষ মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন, হোয়ার ইজ মাই কোট। তা তখন মানে আশুতোষ মুখোপাধ্যায় তিনি বলছেন, ইয়োর কোট হ্যাজ গান টু ফেচ মাই শু। মানে আমার যে জুতো জোড়া ছিল, সেই জুতো জোড়াটাকে খুঁজতে গেছে, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে আপনার কোট। ঠিক আছে, এই ছিল আশুতোষ মুখোপাধ্যায়ের জীবনের একটা সত্যি ঘটনা, যেটা আমি একটুখানি মানে ইউটিউবের মাধ্যমে বললাম। হ্যাঁ, ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। আর যাদের ভালো লাগলো গল্পটা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।